আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্লোবাল বাংলা টাইমসে আজকে আমরা আলোচনা করব ডাকসু নির্বাচনে কাকে ভোট দিবেন। তার আগে একটি পর্বে বলেছিলাম ডাকসু নির্বাচন বাংলাদেশের নক্ষত্র রাজির জন্য একটি উজ্জ্বল নমুনা। ডাকসুতে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব আসে, সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হয়, তাহলে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে সঠিক পথে। আর যদি ডাকসুতে যদি লেজুর ভিত্তি রাজনীতিবিদ, অসৎ আচরণকারী এবং দুর্নীতি পরায়ণ অথবা অপরাধ প্রবণ কেউ নেতৃত্বে আসে, তাহলে আগামীর বাংলাদেশ হারিয়ে যাবে আবারও নতুন কোনো এক ফ্যাসিজমের মধ্যে। সুতরাং আমরা বলতে চাই, আসুন আমরা আজকে জানি প্রকৃত অর্থে নির্বাচনের উদ্দেশ্য কি, কেন নির্বাচন দরকার এবং কাকে আমরা নির্বাচনে ভোট দিব। প্রথমত, নির্বাচন কেন দরকার হয়? নির্বাচন একটি গোষ্ঠীকে, একটি সমাজ ব্যবস্থাকে অথবা একটি রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতা নির্বাচন করা হয়, যারা ওই সমাজকে, ওই রাষ্ট্রকে, ওই গোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অবস্থাতে যদি কেউ নেতৃত্ব নির্বাচনে ভুল করে, তাহলে স্বভাবতই ওই জাতি, ওই গোষ্ঠী অথবা ওই রাষ্ট্র ভুল পথেই চলবে। চাইলেই নির্বাচন পরবর্তী সময়ে গিয়ে এটাকে সহজে আর ঠিক করা যায় না। সুতরাং আমরা বলবো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার প্রাণের বিশ্ববিদ্যালয়কে আমি কোন পথে পরিচালিত করতে চাই, কোন পথে দেখতে চাই, সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী 9 সেপ্টেম্বরে। 9 সেপ্টেম্বরের ভোটে আমি আমার ভোটটা এমন কাউকে দিতে চাই যে আমার বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করবে। তাহলে আসুন, এমন একটি নেতৃত্ব যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ভোটটা কাকে দিব? ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। আমরা এই স্বপ্ন এখন লালন করছি, জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও প্রাচ্যের অক্সফোর্ড হবে ইনশাআল্লাহ। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও বানাতে হয়, তাহলে আমাদের এই নেতৃত্ব নির্বাচনের জায়গাতে আমাকে আজকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আসুন আমরা একটু দেখি, ভোট দেওয়ার সময় আমরা কয়টা বিষয় দিকে খেয়াল করব। প্রথমত আমি দেখব, আমি যেই ব্যক্তিকে ভোট দিচ্ছি তার যোগ্যতা কি এবং তার সততা কি। একজন মানুষ যদি, অথবা আমার নেতা যদি, আমার লিডার যদি সৎ এবং যোগ্য হয়, তাহলে সে তার জীবনে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে তার সততা এবং যোগ্যতাকে প্রাধান্য দেবে। তার মধ্যে সাহসিকতা থাকতে হবে, সত্য বলার মতো সাহসিকতা থাকতে হবে। যদি তার মধ্যে সত্য বলার মতো সাহসিকতা থাকে, তার মধ্যে যদি সে সততা থাকে এবং সে যোগ্যতাটাকে সে যদি তার হৃদয়ের মধ্যে লালন করতে পারে, তাহলে সে আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর তারা আপনাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দর একটি নেতৃত্বের জায়গাতে নিয়ে যাবে বিশ্ববিদ্যালয়কে। সেই অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কোন নেতা, অথবা আজকে যারা ভিপি অথবা জিএস, এজিএস এই পদগুলোতে বা অন্যান্য যে পদগুলো আছে, সেই পদের যারা প্রার্থী হয়েছে, তাদের ব্যক্তিগত যোগ্যতা দেখতে হবে। আমরা দেখব যে তারা যে কাজ করছে, তারা যেমন একজনকে ধরুন সাহিত্য সম্পাদক হিসাবে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে কোনো একটি প্যানেল থেকে, কিন্তু সে যদি জীবনেও কোনো সাহিত্য সম্পাদনার সাথে জড়িত না থাকে, কখনোই কোনো পত্রিকার সাথে জড়িত না থাকে, অথবা কোনো মিডিয়ার সাথে জড়িত না থাকে, অথবা সে যদি আপনার কোনো প্রকাশনার সাথে সম্পৃক্ত না থাকে, তার ব্যক্তিগত কোনো সম্পাদনা না থাকে, তাহলে সে কি বুঝবে আপনার সাহিত্য সম্পাদনা সম্পর্কে? আর যদি আপনি তাকেই ভোট দিয়ে ফেলেন যে জানে না, তার মানে সে এই বিষয়ে অযোগ্য, তাহলে সে আগামী দিনে আপনাকে ভুল পথে পরিচালিত করবে।
সুতরাং আমরা দেখব এই নির্বাচনে সংশ্লিষ্ট দায়িত্বের তাদের যোগ্যতাকে, তাদের ব্যক্তিগত যোগ্যতাকে। দ্বিতীয়ত আসুন আমরা দেখব যে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে, এই যে প্যানেলগুলো দিয়েছে, এই প্যানেল যারা দিয়েছে তারা তাদের জীবনের জন্য, তাদের বিশ্ববিদ্যালয়কে পরিচালনার জন্য সিদ্ধান্তকে তারা নেয়ার মতো যোগ্যতা রাখে কিনা, সেই পরিমাণ তাদের হচ্ছে হলো ফ্রি অ্যান্ড অপোজিশন আছে কিনা, নাকি তারা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের লেজুর ভিত্তির কারণে রাজনৈতিক নেতা যেটা বলে সেটাই তারা বাস্তবায়ন করে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই নেতৃত্ব দিয়ে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানাতে পারবেন না। আপনারা যে স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে, যে বিশ্ববিদ্যালয় আর কোনো হচ্ছে হলো দুর্নীতি থাকবে না, যে বিশ্ববিদ্যালয় আপনার কোনো হচ্ছে হলো ছাত্রদের প্রতি জুলুম থাকবে না, যে বিশ্ববিদ্যালয় হলগুলিতে খাবার নিয়ে হচ্ছে হলো কোনো মেকানিজম হবে না, যে বিশ্ববিদ্যালয়ে আপনার ট্রান্সপোর্ট নিয়ে কোনো মেকানিজম করবে না, গাড়ি ভাড়া নিয়ে হচ্ছে হলো কোনো হচ্ছে চাঁদাবাজি করবে না, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরস্থ যে দোকানগুলো আছে সেখান থেকে চাঁদা তুলবে না। যদি আপনারা এমনই একটি বিশ্ববিদ্যালয় কামনা করেন, তাহলে আপনাদেরকে দেখতে হবে এই প্যানেলগুলোর মধ্যে কারা কারা এই কাজগুলি করার জন্য পদ অনুযায়ী যোগ্য, ব্যক্তিগত জীবনে তারা হচ্ছে হলো নৈতিকতা সম্পন্ন এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি আছে। সুপ্রিয় দর্শক, তাহলে এই বিষয়টাকে আপনারা অবশ্যই আপনাদের কাজের জায়গাতে সম্পৃক্ত করবেন। এরপরে আসুন আপনারা দেখবেন যে ইশতেহার দিয়েছে, কয়েকটা প্যানেল আসছে এখানে, প্যানেলগুলো থেকে ইশতেহার দিয়েছে, এই প্যানেল বলছে এটা করবে, ওই প্যানেল বলছে এটা করবে, সেই প্যানেল বলছে সেটা করবে। গুড, আপনারা দেখবেন এই ইশতেহারগুলোকে আপনারা বারবার করুন, কারণ এই ছাত্রদের যে প্যানেলগুলো আছে খুব লম্বা, আপনার কোনো হচ্ছে হলে সেখানে ইশতেহার নেই, কিন্তু এই ইশতেহারগুলোকে আপনারা একবার, দুইবার, তিনবার করুন। এরপরে এসে এই ইশতেহারের সাথে সংশ্লিষ্ট প্যানেলের যারা দায়িত্বে আছে তাদের ব্যক্তি জীবনের সাথে মিলান, যে তারা কতজন অথবা তারা কতটুকু এই ইশতেহারের সাথে তাদের ব্যক্তি জীবনের সম্পর্ক আছে। যদি আপনারা দেখেন যে তাদের ব্যক্তি জীবনের চিন্তা এবং তার বাস্তবায়ন, তার কর্মকাণ্ড, বিগত সময়ে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে যেসব কাজ করেছে, ছাত্রদের সাথে সম্পর্ক তৈরি করেছে, সম্পর্ক রক্ষা করেছে, ছাত্রদের কল্যাণে কাজ করেছে, এই বিষয়গুলোর সাথে যদি আপনি দেখেন তাদের ইশতেহারের সাথে মিল আছে, তাহলে আপনি সংশ্লিষ্টদেরকেই ভোট প্রদান করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যে চাহিদা, আমার যে চাওয়া, আমার যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ওরাই হলো প্রকৃত উপযোগী লোক। প্রকৃতপক্ষে তারাই এটার জন্য উপযুক্ততা অর্জন করেছে। উপযুক্ততা অর্জন করার কারণে ওই উপযুক্ত একটি প্যানেলে তারা উপযুক্ত পদ পেয়েছে। আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে জাতির জন্য দুর্ভাগ্য, আবারও আমরা পিছিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মেধা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, যারা রেগুলার ছাত্র অথবা ছাত্রী, যারা নিয়মিত ক্লাস করছে, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, আপনি কি তাদেরকে ভোট দিবেন? নাকি যারা 5 বছরের কোর্সকে 15 বছর, 16 বছর, 17 বছর পার করছে, 12 বছর পার করছে, তাদেরকে ভোট দিবেন? কোন অজুহাত দিয়ে তারা এখানের মধ্যে আজকে এত বছর থাকছে? আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রকে মেইনটেইন করার জন্য গভর্নমেন্টকে কত টাকা ভর্তুকি দিতে হয়? তাহলে এই যে এরা যে 5 বছরের কোর্সকে আপনার টেনে নিয়ে আজকে 12 বছর, 15 বছর, 17 বছর করলো, তাহলে গভর্নমেন্টের কত কোটি টাকা এদের পেছনে অপচয় হয়েছে। আপনি কি তাহলে আবারও ওই রকম নেতৃত্ব তৈরি করতে চান? নাকি আপনি সৎ, যোগ্য, মেধাবী, যারা ক্লাসে ভালো রেজাল্ট করছে, যারা ক্লাসের মধ্যে ভালো পারফরমেন্স করছে, তাদেরকে আপনি নির্বাচিত করবেন? সিদ্ধান্ত আপনার। তাহলে আসুন আমরা যদি কনসিয়াস পজিশনে আসতে চাই, তাহলে আমরা যদি এটাকে সংক্ষিপ্ত রূপে নিতে চাই, তাহলে দেখবেন তাদের মেধা, তাদের নেতৃত্বের গুণাবলী, তাদের যোগ্যতা, তাদের সততা, তাদের কাজের সাথে কর্মের বাস্তবায়ন, এই কয়েকটা বিষয়কে যদি আপনারা লিঙ্ক আপ করতে পারেন এবং এটাকে বাস্তবায়ন করতে পারেন, তাহলে
আগামীর বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে, আগামীদের বাংলাদেশ নতুন করে সাজবে এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা আবারও প্রাচ্যের অক্সফোর্ড বলে গর্বের সাথে বলতে পারবো।